নমস্কার। আজ একটি চির প্রচলিত পূজা নিয়ে আমি বলছি। এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথি, এই তিথিতে আমরা ষষ্ঠী মাতার পূজা করি। বলছে যে জ্যৈষ্ঠী শুক্লা ষষ্ঠ্যাং সন্ততি কামনায়া ষষ্ঠী শ্রী ষষ্ঠী মাতা পূজনীয়া কর্তব্য, এই বলে একটি স্মৃতিশাস্ত্রে বিধান রয়েছে। ষষ্ঠী মাতা হচ্ছেন সন্ততি বৃদ্ধি করেন, সন্তান সন্ততি। তার বাহন হচ্ছে বিড়াল। বিড়ালকে দেখা যায় যে তারা বৎসরে দুবার তাদের সন্তান সন্ততি উৎপন্ন হয়। তো এই ষষ্ঠী পূজায় আমাদের বট গাছের একটা বিশেষ মাহাত্ম্য আছে। অর্থাৎ অরণ্যে গিয়ে বট গাছের নিচে ষষ্ঠী মাতার একটি কাঁচা মাটি দিয়ে প্রতিকৃতি তৈরি করে সেইখানে পুজো করা হতো, এবং মেয়েরা এই পুজোটা করতেন, প্রদক্ষিণ করতেন, এবং একটি এরকম পাখায় বা একটা ওই সুপুরির খোলার মধ্যে বাঁশ গাছের অঙ্কুর কতগুলো থাকতো, খেজুর প্রভৃতি, যেগুলো আম ইত্যাদি নানান রকম ফল, এবং ওইটি দিয়ে পুজো করে তারা ওইটা নিয়ে চান করতেন এবং জলটি নাভির ওপরে ফেলতেন। বলছে যে এটাকে জল উপস্থর মধ্যে ফেললে সন্তান সন্ততি বৃদ্ধি পায়, এইরকম একটা ধারণা বা কাজ প্রচলিত ছিল। সুতরাং বট গাছের অরণ্যে গিয়ে পুজো করা হতো বলে এর নাম হয়েছে অরণ্য ষষ্ঠী। এবার জামাই ষষ্ঠী নামটা হয়ে গেল ঘুরে ফিরে। এই সময় সব মায়েরা তাদের জামাইকে নিমন্ত্রণ করে বাড়িতে আনতেন এবং রীতিমতো তাকে চর্বচস্য রেজ্জপেয় ভোগ ইত্যাদি দিতেন, এবং তার মাথায় চন্দনের ফোঁটা টোটা দিয়ে উলুধ্বনি শঙ্খধ্বনি সহকারে সেই জামাতার একটা অর্চনার মতো করা হতো। এটা একটা আচারের মধ্যে, এটা সব জায়গায় নেই। এই আচারটা পূর্ববঙ্গে বহুল প্রচলিত, আমাদের পশ্চিমবঙ্গে আবার এই জামাই ষষ্ঠী বলে কিছু ছিল না। এখন মানে দেখা দেখি একটা মানে এগুলো প্রচলন হয়েছে, জামাইরা আসে, এখানে একটা আনন্দর পরিবেশ সৃষ্টি হয়। এই হচ্ছে আমাদের ষষ্ঠী দেবীর কথা। বলছি জয়দেবী জগন্মাতর জগদানন্দকারিণী, জয়দেবী জগন্মাতর জগদানন্দকারিণী শ্রীর মম কল্যাণী, নমস্তে ষষ্ঠী দেবীকে। এই ষষ্ঠী দেবীর চরণে প্রণিপাত করলাম। ষষ্ঠী কবচ হয়। এই কবচ ধারণে নিঃসন্তান দম্পতির সন্তান উৎপন্ন হয় দেখা গেছে। সুতরাং এই ষষ্ঠী কবচ আপনারা ধারণ করবেন। যদি প্রয়োজন মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, কিভাবে কি করতে হয় সেগুলো আমি বলে দেব। নমস্কার।